আমরা মরে যাব দরকার হলে, তারপরে এখান থেকে সরবো না। নিবন্ধন আছি আমি, যতক্ষণ আমার দম আছে, যতক্ষণ আমি পারি, আমার শরীরে কুলে আমি আছি এখানে। মেট্রো রেলের মামলার 3 নাম্বার আসামি, সেতু ভবনের 5 নাম্বার, যাত্রাবাড়ি মামলা 6 নাম্বার আসামি। মামলার সময় সিরিয়ালে সবার আগে, কিন্তু যখন কারাবন্দীদের দাওয়াত দিল সরকার, তখন আমারে দাওয়াত দিল না। আমারে না, আমার মতো অনেক টাকি মানুষকে দাওয়াতই দেয় নাই। তাহলে বোঝেন আমরা নিবন্ধন কেন পাই না। বোঝেন, একটু খোঁচা মেরে কথা বলছি, ভুল ধরাই দিছি, নিবন্ধন আটকাই দিছে। নিবন্ধন দিচ্ছে, জেল থেকে বাইর হয়ে আসছে, 12 বছর জেল খাইটা ডেস্টিনি কোম্পানিকে তারা নিবন্ধন দিল নিবন্ধন। হোটেল শেরাটনে গিয়ে এই নির্বাচন অফিসের লোকেরা মিটিং করছে রফিকুল আমিনের সাথে। আমাদের কাছে তথ্য আছে। আমরা মরে যাব দরকার হলে, তারপরে এখান থেকে সরবো না। আমাদের নিবন্ধন চাই। আমরা আমাদের সাথে গণ অধিকার পরিষদ সংহতি জানিয়েছে। এই যে পিআরপি তরিকুল ভাই আসছে, মৌলিক বাংলার ভাইয়েরা আসছিল, তারপরে সাম্যবাদী দল, বাংলাদেশ গ্রিন পার্টি এবং বিচ্ছিন্নভাবে জাতীয়তাবাদী দলের অনেক বড় ভাইরা আসছে, জামাত ইসলামের 2-4 ভাই এসেছে, বিভিন্ন দলের সংগঠনের ভাইরা আসছেন। আপনি যদি অন্যভাবে না নেন, তাহলে একটা কথা বলতে চাই যে গণ অধিকার পরিষদের সাথে আপনি এক সময় যুক্ত ছিলেন, কিন্তু এখন অনেকটাই দূরত্ব অবস্থান করছে আপনাদের মধ্যে। জি, আমরা গণ অধিকার পরিষদ একসাথে ছিলাম, 2 ভাগে ভাগ হয়েছিলাম। সেই এক ভাগ হয়েছে আমজনতার দল। আমরা আলাদা হলেও আমাদের মধ্যে যোগাযোগ আছে, পরিচয় হয়, কথাবার্তা হয়, আমরা পরস্পরের সমালোচনা করি। আমরা মনে করি সমালোচনা ছাড়া মানুষ জালিম হয়ে যায়, সেই সমালোচনাটা আমরা করি। আমরা সরকারের সমালোচনা করি। আমরা গতবার সমালোচনা করেছি, বই কেন জুলাই মাসে দিল, জানুয়ারি মাসে বই দিত শেখ হাসিনা। ইউনূস কেন জুলাই মাসে দিল, সমালোচনা করছি না? দেখবেন এই সমালোচনার ফলে এইবার বইটা জানুয়ারি মাসে হয়তো পাবে। তাহলে সমালোচনা করা ভালো না খারাপ? আপনারা কি সমালোচনা সারা দুনিয়া চান? তাহলে তো দেশ তো খারাপ দিকে যাবে। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ আরেকটা প্রশ্ন। জি, প্রশ্ন, আপনি আপনার এই দলের জন্য একজন নিবেদিত প্রার্থী, মানে নিবেদিত নেতা, আপনি এখানে সাধারণ সম্পাদক হিসেবে বসেছেন, আপনার সভাপতি। অনেক ধন্যবাদ। আমি আমার দলের কোনো সহযোদ্ধাকে এখানে পাশে আসতে দিচ্ছি না। আমি এটা আমার একক অন্বেষণ করছি। আমি বিভিন্ন দলের ভাইরা এখানে সংহতি জানাচ্ছে। আমি মনে করি আমার দলের লোকজন এসে এখানে চাপাচাপি করবে, দরজা ধাক্কাধাক্কি করবে, দরজা অবরোধ করবে, এটা আমি চাই না। আমি চাই ভালো সম্পর্কের মাধ্যমে আমার যে নীরব প্রতিবাদ, সেই প্রতিবাদের মাধ্যমে আমার অনশন, আমি আমার শরীরে কষ্ট দিচ্ছি, আমার অন্তরে কষ্ট দিচ্ছি, আমার পেটে কষ্ট দিচ্ছি, আমার মস্তিষ্ক মনে হচ্ছে ফেটে যাবে এখন। তো এইরকম অবস্থা হয়ে গেছে। তো সে জায়গা থেকে আমি একা বসেছি। আমি চাই আমাদেরকে নিবন্ধনটা দেওয়া হোক। আমাদের ভাইদের জন্য আমি দাঁড়িয়েছি আছি আমি, যতক্ষণ আমার দম আছে, যতক্ষণ আমি পারি, আমার শরীরে কুলে আমি আছি এখানে।